এই ওয়ার্ল্ড লিটারালি ক্রিশ্চিয়ানোকে মানে ডিজার্ভ করে না, সত্যি কথা বলছি। কারণ যখন ক্রিশ্চিয়ানো গোল করে তখন ক্রিটিসিজম ফেস করতে হয়, যখন ক্রিশ্চিয়ানো রেকর্ড ব্রেক করে তখনও তাকে ক্রিটিসিজম ফেস করতে হয়। মানে সিরিয়াসলি বলতে আমি জানা নেই, এই যে প্রথম ম্যাচটা কঙ্গোর এগেনস্টে যখন হয়েছিল, সেই ম্যাচটায় যখন রোনাল্ডো গোল পায়নি তখন কত ক্রিটিসিজম, মানে থিয়েরি হেনরি, জালাটান, এরা সব বসে বসে রোনাল্ডোকে ক্রিটিসাইজ করছে। মানে অ্যাজ এজ অফ 41, ঠিক আছে, সে এখন ফিনিশ হয়ে গেছে, তাকে রিটায়ার করে যাওয়া উচিত। আরে ভাই, তোরা ওকে ক্রিটিসাইজ করছিস, তোরা ওকে নিয়ে জাজ করছিস, আজকে 41-এর এজে তোরা বসে বসে কমেন্ট্রি করছিস আর ও বসে বসে এখনো ফিল্ডে খেলছে। সেই জিনিসটাকে বোঝ। সেই জিনিসটাকে না বুঝে তোরা বসে বসে, পুরো ওয়ার্ল্ড আমি দেখেছি মানে রোনাল্ডো এগেনস্টে। তারপরে সত্যি কথা বলতে, যখন কালকে রোনাল্ডো যে উজবেকিস্তানের এগেনস্টে যখন 6 মিনিটের মাথায় গোল করলো, তারপর 39 মিনিটের মাথায় গোল করলো, যখন ব্রেস কমপ্লিট করলো মেরে, তখন আহ, এখন ওয়ার্ল্ড ফুটবলে একটাই কথা, এইটা তো জাস্ট উজবেকিস্তান। আরে ভাই, একটা কথা বোঝ, ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা টিম যারা কোয়ালিফাই করেছে তাদের মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে বলে কোয়ালিফাই করেছে। হ্যাঁ, আমি মানছি তারা ইউরোপের টিমের মতো হয়তো অত টপ টিয়ারের টিম নয়, বাট প্রত্যেকটা টিমই নিজের যোগ্যতায় কোয়ালিফাই করেছে। যদি সেইটাই হতো তাহলে আজকে ইন্ডিয়া কোয়ালিফাই করতো, তাহলে আমরা আজকে বসে বসে পর্তুগাল, ব্রাজিল, হ্যাঁ, আর্জেন্টিনা এদেরকে সাপোর্ট করতাম না, আজকে আমরা ইন্ডিয়াকেই সাপোর্ট করতাম যদি কোয়ালিফাই করতে পারতো। উজবেকিস্তানও তেমনই একটা টিম যে কোয়ালিফাই করেছে। হ্যাঁ, এই জিনিসটা বোঝ। যখন আলজেরিয়ার এগেনস্টে মেসি হ্যাট্রিক মারলো তখন মেসি গোট। ভাই, আলজেরিয়াও কি তাহলে সেই হিসাবে যদি ধরা হয় তাহলে আলজেরিয়াও তো একটা ছোট টিমই। তখন কিন্তু সেই কথাগুলো ওঠে না, কিন্তু রোনাল্ডো যখন ব্রেস মেরেছে তখন আহ, কি বলবো, তখন সে একটা ছোট টিমের এগেনস্টে মেরেছে। ভাই, এত নেগেটিভ পিআর কেন চলে রোনাল্ডোর এগেনস্টে আমি বুঝি না। মানে যখন মেসি এমএলএস এ খেলতে এসেছে তখন মেসি হলো নিজের রিটায়ারমেন্ট এনজয় করছে, আর যখন রোনাল্ডো সাউদিতে বসে বসে মানে খেলছে 2 বছর, কাপ পায়নি, তখন কত ক্রিটিসিজম, সে ফিনিশ হয়ে গেছে, সে শুধু টাকার জন্য খেলছে। ভাই কেন? ভাই এত হেট কেন ভাই? এই জিনিসটা তো আমি বুঝতে পারছি। তোরা একটা ফুটবলারকে, ঠিক আছে, মানে কি বলবো, সব থেকে বেশি ভালোবাসিস আর একটা ফুটবলার, ঠিক আছে, যে নিজের লাইফে সবকিছু অ্যাচিভ করেছে, অ্যাচিভ করছে, হ্যাঁ, সে একটা ছোট একটা জায়গার থেকে বিলং করে, তো তাকে বসে বসে তার পেছনে এত হেট কেন, কিসের জন্য আজকে এত হেট? সেই আমি তো এই ব্যাপারটা বুঝতে পারি না। আজকে রোনাল্ডো যেই জায়গাটায় এসেছে সেই জায়গাটায় আসতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আজকে মুখে বলা কত কঠিন, আর জিনিসগুলোকে অ্যাকচুয়ালি করা কতটা কঠিন সেটা মানে রোনাল্ডো বুঝিয়েছে জিনিসটা। এই জিনিসগুলোকে বুঝতে হবে। আর সব থেকে বড় ব্যাপার একটাই যে আমি মনে করি যে রোনাল্ডো আজকে নিজের ডিসিপ্লিন, নিজের হার্ডওয়ার্কে সেই জায়গাটা এসেছে। আজকে একটা মানে ওয়াচ কোম্পানি রোনাল্ডোকে যখন ওর ফুল বডি স্ক্যান করছিল, ওর বডি বলে 28 বছরের একটা লোকের মতো ওর বডি, এজ অফ 41-এ এসে। তো সে নিজের সেই ফিটনেসটাকে মেনটেন করে রেখেছে। হ্যাঁ, আজকে এই জিনিসটাকে বুঝতে হবে যে সেই ফিটনেসটা সে মেনটেন করে আজকে এই জায়গাটা এসেছে। আজকে হুট করে লোককে ক্রিটিসাইজ করে দেওয়া যতটা ইজি, আর অ্যাকচুয়ালি মানে সেই জায়গাটায় বা সেই লেভেলে পৌঁছায় তাকে ক্রিটিসাইজ করা ব্যাপারটা আলাদা। হ্যাঁ, আই নো যে অনেক মানে হেটার্স আছে যারা রোনাল্ডোকে হেট করে, সে কারণ একটু বেশি বেটার, হ্যাঁ, অন্যান্য ফুটবলার থেকে। এই জিনিসটা হওয়ারই বিষয়, কারণ তুমি যখন মানে তোমার লাইফে অনেক সাকসেসফুল হবে বা তুমি তোমার লাইফে যখন অনেক কিছু অ্যাচিভ করে নেবে না, তখন মানুষ তোমাকে হেট করবেই। আর তুমি যখন টপে থাকবে না, যারা নিচে থাকে তারা তোমাকে অবশ্যই টপ থেকে নিচে নামানোর চেষ্টা করবে। এটা হলো একটা ফ্যাক্ট। কারণ কেউ কারোর ভালো দেখতে পারে না। আজকে রোনাল্ডো নিজের লাইফে এত লাক্সারি লাইফ মানে ফলো করে লিটারেলি, হ্যাঁ, সে তার কাছে গাড়ি বাড়ি সবকিছু আছে, মানে লিটারেলি সবকিছু আছে, যেটা প্রত্যেকটা মিডিল ক্লাস ফ্যামিলি, নর্মাল ফ্যামিলি, এটা
কাছে একটা ড্রিম, সেই জিনিসটাকে সে অ্যাচিভ করেছে, কিন্তু সে তার হার্ড ওয়ার্কে করেছে, সেই ডিসিপ্লিনটাকে আজকে রেখেছে, তার জন্য এখনো পর্যন্ত সে খেলতে পারছে। এজ অফ 41-এ এসে এখনো পর্যন্ত তার যে রুটিন আছে, যে ডিসিপ্লিনটা মেনটেন করে, যা তার যে ফুটবলের প্রতি প্যাশন আছে, সেই জিনিসটার জন্যই আজকে সে পিছে আছে। আজকে যতদিন সেই প্লেয়ারটা আছে তাকে রেসপেক্ট করা উচিত। আজ একটা দিন পর যখন এই প্লেয়ারটা চলে যাবে না, তখন তোমরা বুঝতে পারবে যে সে কি ছিল, সে তোমার লাইফে কতটা ইম্পর্টেন্ট ছিল। তাই যতদিন সেই প্লেয়ারটা আছে, মানে অ্যাটলিস্ট রেসপেক্ট যদি না করতে পারো, মানে হেট ফেলো না, হেট করো না, লিটারালি এইটুখানি আমার তোমাকে বলা, তোমাদের সবাইকে।